বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি আপনাদের সামনে একটি বিদ্যুৎ বিল অর্থাৎ ইলেকট্রিসিটি বিল প্রস্তুত করে দেখাবো। এখানে ফরম্যাটটা দেওয়া আছে। এখন আমরা কি করব, এটারে পূরণ করব। দেখেন এখানে সিরিয়াল নাম্বার, মিটার নাম্বার, নেম, ইউনিট দেওয়া আছে। এখন আমাদের পূরণ করতে হবে পেমেন্ট, ভ্যাট, টোটাল। এক্ষেত্রে সর্বপ্রথম আমাদের যা করতে হবে এটা একটু দেখেন যে 1 থেকে 100 ইউনিট পর্যন্ত 1 টাকা 75 পয়সা, পরবর্তী 100 ইউনিট 2 টাকা 50 পয়সা। অর্থাৎ এখানে যদি 200 ইউনিট হয় তাই প্রথম 100 ইউনিটের দাম হবে 1 টাকা 75 পয়সা করে, পরবর্তী 100 ইউনিটের দাম হবে 2 টাকা 50 পয়সা করে। যদি 300 ইউনিট হয় সেক্ষেত্রে প্রথম 100 ইউনিটের দাম 1 টাকা 75 পয়সা, পরের 100 ইউনিটের দাম 2 টাকা 50 পয়সা করে এবং পরের যে 100 ইউনিটে থাকবে সেটা হবে 3 টাকা 75 পয়সা করে। এই ফর্মুলা আমাদের ইউজ করতে হবে। সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম যেটা করবো একটা সমান চিহ্ন নিব, ইফ ফর্মুলা ইউজ করবো। ইফ 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 তাহলে কি ইউনিট কি, যদি 100 ছোট অথবা সমান হয়, 100 ছোট অথবা সমান হয় সেক্ষেত্রে আমাদের সূত্রটা হইতেছে 100 ছোট অথবা সমান যদি হয় তাহলে এটাকে আমরা গুণ দেব 1 টাকা 75 পয়সা। দেখেন প্রথমটুকু আমার ক্লোজ, 1 নাম্বারটা। এবার একটা কমা দেব। এরপরে আমরা কি করব, এটাকে বারবার করার দরকার নেই, আমরা এটা একটা কপি করব। দেখেন কন্ট্রোল সি, কপি করলাম, ভি, এটা চলে আসছে। দেখেন এখন এটা কিন্তু দেখেন পরবর্তীতে 100 ইউনিট, এখানে 100, 200 ইউনিট, তাই এখানে আর 100 হবে না, এটা হবে 200 ইউনিট। 200 ইউনিট যদি হয় তাই প্রথম 100 ইউনিট, এটা আর এখানে থাকবে না, প্রথম 100 ইউনিট হবে, প্রথম 100 ইউনিট এত টাকা। এবার প্লাস যে ইউনিটটা থাকবে এখন বাকি, তার মানে কি এইটা থেকে আমাদের বিয়োগ করে দেখাইতে হবে। সেক্ষেত্রে একটা ব্র্যাকেট, তারপর এটা নিব মাইনাস, প্রথম যে 100 ছিল ওই 100 বাদ। এখন যে ইউনিটটা থাকবে এইটা হবে হলো 2 টাকা 50 পয়সা। দেখেন দ্বিতীয়টাও আমাদের শেষ। এবার একটা কমা। এবার কিন্তু আমরা আবার একটু কি করব, কপি করলাম, কপি করে এটা পেস্ট। দেখেন এখান প্রথম ছিল 100, 100, 200, 200 আলো 150, 350, অর্থাৎ 350 ইউনিট। তো এটা দিব 350 ইউনিট। প্রথমে 100 ইউনিট 1 টাকা 75 পয়সা, পরবর্তীতে এখানে পরবর্তী ছিল 100 ইউনিট, সেক্ষেত্রে এখানে এটা রাখবো না, এখানে লিখবো পরবর্তী 100 ইউনিট 2 টাকা 50 পয়সা। এর সাথে যোগ হবে এবার প্লাস, যোগ করব যে ইউনিটটা থাকবে এটা মাইনাস প্রথম কত ছিল 100, 100, 200, তো ওই 200 ইউনিট আমরা বিয়োগ করে দিব। পরবর্তীতে যা থাকবে ওই ইউনিটটা হবে কত টাকা, 3 টাকা 75 পয়সা ইন্টু 3.75। তো এটা আবার আমরা একটু কপি করব ইফ পর্যন্ত, কপি। দেখেন এরপর দিব কি কন্ট্রোল ভি। সেক্ষেত্রে এটা দেখেন প্রথম ছিল 350, এখন যদি 120 যোগ করি হয় 470 ইউনিট। 470 ইউনিট, প্রথম 100 ইউনিট 1 টাকা 75 পয়সা, পরবর্তী 100 ইউনিট 2 টাকা 50 পয়সা, পরবর্তী কত 120 ইউনিট ছিল 3 টাকা 75 পয়সা। এক্ষেত্রে 120 লিখবে এখানে, যে 120 ইউনিট 1 টাকা 3 টাকা 75 পয়সা। এটার সাথে প্লাস করব যে ইউনিটটা আমাদের থাইকা যাবে, এটা করে মাইনাস আগের ছিল কত দেখেন, বিয়োগ করব কতগুলা ইউনিট, 100, 200 আর 120, তাই 320 ইউনিট। না না না, আমাদের এখানে হলো 120 না, এটা মূলত আমাদের এটা ছিল 150 ইউনিট, সেক্ষেত্রে এখানে হবে 150।
150 ইউনিট, তাহলে আমাদের যোগ হবে 100, 200 আর 150, তাই 350 বিয়োগ করব। 350 ইউনিট, ইউনিটটা বিয়োগ করার পর যেটা থাকবে সেই টাকাটারে গুণ করব আমি 4 টাকা 50 পয়সা। 50 পয়সা, দেখেন এটা কিন্তু আমাদের ক্লোজ। এরপর এটা আবার আমরা কপি করব, কপি, তারপর আবার পেস্ট। দেখেন এখানে ইফ ফর্মুলা এটা সব ঠিক আছে। এখন কিন্তু আর 450-এর ছোট না, এবার 450-এর বেশি যদি হয়, 470-এর বেশি যদি হয়, সেক্ষেত্রে আমি দিব এই চিহ্নটা, যে 470 ইউনিটের বেশি হলে প্রথম 100 ইউনিট 1 টাকা 75 পয়সা, পরবর্তী 100 2 টাকা 50 পয়সা, পরবর্তী 150 ইউনিট 3 টাকা 75 পয়সা, পরবর্তী 120 ইউনিটের দাম হবে, যে এখানে হবে 120 ইউনিটের দাম হবে 4 টাকা 50 পয়সা। এবং বাকি যা থাকবে সেটা প্লাস, বাকি যা থাকবে সব, এটা ফার্স্ট ব্র্যাকেট নেই, বাকি যা থাকবে এটা মাইনাস কত, প্রথম ছিল যা, যে 100, 200, 350, 470 ইউনিট, তো 470 ইউনিট যদি আমি মাইনাস করে দিই, এরপরে যা থাকবে ওই টাকাটা হবে 5 টাকা করে। এটা দেওয়ার পরে এখন আমরা কি ব্র্যাকেট দিব, যে কয়টা ব্র্যাকেট লাগবে, এক, এই ইফ ভ্যালু ইফ ফলস, এটা যতক্ষণ পর্যন্ত উঠবে ততক্ষণ আমরা কি কমা চিহ্নটা, এই ব্র্যাকেট চিহ্নটা দিয়ে যাব। দেখেন চলে গেছে, এরপরে ইন্টার, এখানে আমাদের মানটা চলে আসছে। আশা করি সবাই বুঝতে পারছেন যে কিভাবে পেমেন্টটা নির্ণয় করলাম। সেক্ষেত্রে আবারও আমি একটু বোঝানোর চেষ্টা করি। এখানে বলছে প্রথম 100 ইউনিট 1 টাকা 75 পয়সা, পরবর্তী 100 ইউনিট 2 টাকা 50 পয়সা, পরবর্তী 150 ইউনিট 3 টাকা 75 পয়সা, পরবর্তী 120 ইউনিট 4 টাকা 50 পয়সা, পরবর্তী সকল ইউনিট মানে উপরে 470 ইউনিটের বেশি যা হবে সব 5 টাকা করে। প্রথম আমি সূত্র নিচ্ছি যে এই ইউনিটটা যদি 100-র কম অথবা সমান হয় তাহলে হবে 1 টাকা 75 পয়সা করে। এরপর দ্বিতীয়টা নিচ্ছি যে 200-র কম অথবা সমান যদি হয় তাহলে প্রথম 100 ইউনিট হবে 1 টাকা 75 পয়সা, পরবর্তী যেই কয় ইউনিট থাকবে বিয়োগ দেওয়ার পর 100, তার দাম হবে কত, 2 টাকা 50 পয়সা। অনুরূপভাবে সকলগুলো এইভাবে করে গেছি। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন। এরপর হলো ভ্যাট। এই ভ্যাটটা আমরা সবসময় এই পেমেন্ট মূল্যের উপরে নিব, বলে দিছে 5% ইন্টু 5%। আমাদের পার্সেন্টটা নেওয়া হয় নাই, 5টা উঠে নাই, এর জন্য মানটা আসে নাই, ইন্টু 5%। দেখেন মানটা চলে আসে। এরপর কী করবো, টোটালে ভ্যাট সবসময় যোগ হয়, তো এটা যোগ ভ্যাট, ইন্টার, চলে আসলো। এরপর আমি এই 3টা সিলেক্ট করব, এভাবে নিচে নামাবো, আমাদের অঙ্কটা ক্লিয়ার হয়ে গেছে। এখন দেখা যায় এই সব মানগুলো সাইডে চলে আসছে। এটা যদি আমি একটু ভালো করতে চাই সেক্ষেত্রে এখানে যাব, গিয়ে এটাকে মিডিলে নিয়ে আসলাম। এরপরে যদি এটা আমি বক্স করতে চাই, অল বর্ডার দিব, বক্স হয়ে যাবে। আর বক্সটা এখান থেকে করলে সবচেয়ে ভালো, অল বর্ডার। আশা করি সবাই বুঝতে পারছেন।